আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকে আমরা সবাই মিলে আমার ফ্রেন্ডরা সবাই মিলে আমরা পিকনিক করছিলাম। বলতে গেলে পিকনিকটা হচ্ছে আপনাদের বছরের শেষ, মানে সেই দিন হিসেবে আমরা পিকনিকটা করেছিলাম। অনেকদিন ভাবছিলাম একটা পিকনিক করব, তো আমরা সেই হিসেবে আমরা একটা পিকনিক করলাম। তো পিকনিকটা তেমন একটা বড় না, আসলে পিকনিকটা আমরা ছোটোখাটোভাবে করতে চেয়েছিলাম। তো শুধুমাত্র আমরা শিক কাবাবের মতন কিছু একটা করতে চাচ্ছিলাম, আর সঙ্গে হচ্ছে পরোটা। তো আমরা শিক কাবাবের জন্য যা যা দরকার আমরা ফার্স্টে এটা আমরা ম্যারিনেট করে নিতাম। পরে আসলে আমাদের লবণ দিতে মনে ছিল না, সে পরে চেক করে দেখি যে লবণ হয়নি, পরে এই জন্য আমরা লবণ দিয়ে আবার একটু ম্যারিনেট করে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করলাম। আসলে আমরা বেশি সংখ্যায় বেশি জন ছিলাম না, আসলে আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। তো সেই 4 জন ফ্রেন্ড মিলেই আমরা এই আয়োজনটা করলাম। তো আমাদের কাছে আছে আপনার মানে শিক কাবাবের যে মানে শিক, সেটা আমাদের কাছে ছিল না, তাই যে আমরা চুলার উপরে আমরা একটা যে চাউনিজ দিয়েছে একটা ওর উপরে ভাবছিলাম যে এটা করব, কিন্তু পরে এটা অনেক কী করে আর আসলে হচ্ছিল না। তো আমরা ফার্স্টে ট্রাই করছিলাম যে এটার ভিতরে হয় নাকি। তো চামচের পরে যে আমাদের পাশে যে ধরনের চামচ থাকে না, যে ফুটা ফুটা যেগুলো, এগুলো কিন্তু সবার সাথে আমরা ফার্স্টে একটা গ্যাসে মানে চুলার উপরে এটা একটা দিয়ে দেখছিলাম যে হয় কি না, কিন্তু আসলে হচ্ছিল না, পুড়ে যাচ্ছিলো। অনেক ট্রাই করলাম, তেল দিয়েও হচ্ছিল না। ভাবছিলাম যে হয়তো এরকম হবে না, আমরা পরে হয়তো ভাজতে হবে, তেলে ভিজে ফেলতে হবে, হয়তো কাজ হবে। কিন্তু পরে আমাদের মাথায় একটা বুদ্ধি আসলো যে এটা তো হচ্ছে না, তাহলে কী করা যায়। পরে আমরা একটা আপনার যে আমরা ছাতার যে এইগুলো ছিক থাকে না, সেই আসলে এগুলো কিন্তু আমরা ছাতার যে ছিক ওটা দিয়েছি আমরা, আমাদের কাছে কোনো ছিক ছিল না, আসলে একদিনের বিষয় তো আমরা কোথাও পাইও নি। তো আমরা ছাতার ছিক খুলে এটার ভিতরে আমরা হচ্ছে আইডিয়া করার ভিতরে ঢুকিয়ে রাখলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল এবং মাংসগুলো ঢুকে গেছিলো। পরে আমরা চামচটা উঠায়ে আমরা যেই আমাদের যে শিক মানে ছাতার সেটা দিয়ে আমরা শিক বানাইছিলাম, তো ওইটা দিয়ে আমরা এক এক করে সবগুলোই ঢুকাই নিচ্ছিলাম। তো দেখলাম শিকটা ভালোই কাজে লাগেছিলো। প্রথমে ভাবছিলাম হবে না, কিন্তু পরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এবং আমরা এক একটা করে আমরা সব কিছু ওই চামচটাই আসলে পুড়ে যাচ্ছিলো, আর বেশিরভাগ চামচ হতে যাচ্ছিলো না। আর আমাদের চুলাটাও তো চিকের চুলা না, আসলে চিক কাবাব যে চুলাগুলো বানায় সেগুলো আমাদের কাছে ছিল না, আর আমরা অতটা করতে পারি না। বলতে গেলে আমরা এই পিকনিকটা হচ্ছে খুব সামান্য খরচের মধ্যে করেছি, যাতে ঘরোয়া পরিবেশে। আর আমরা এটাও করেছিলাম আসলে আমার এক ফ্রেন্ডের বাসায়। তো আমরা দূরে কোথাও যাইনি, ফ্রেন্ডের বাসায় আমরা জাস্ট একদিনের জন্য একটু মজা করছিলাম। তো আসলে বলতে গেলে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা ছিল হচ্ছে আমরা একটা বড় করে পিকনিক করবো। তো বড় করে তো পিকনিক করা হয়নি, তো ছোটো করে ভাবছিলাম ছোটো করে সবাই মিলে পিকনিকটা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু একটা আন্টি, মানে আমার এক ফ্রেন্ডের আম্মু, উনি না থাকলে কিন্তু আমাদের পিকনিকটা হয়তো আজকে আমরা মাংসটা সিদ্ধ করতে পারতাম কিনা সেটা হয়তো হতো না। আন্টি আমাদের অনেক করে বুঝাই দিচ্ছিলো কীভাবে আসলে উনি আমাদের যে পুরো চিকেনটা উনি আসলে এরকমভাবে সুন্দর করে উনি এক একবার করে নাড়িয়ে দিচ্ছিলো, উঠাই দিচ্ছিলো, যাতে আমাদের হাতে হাতে লেগে না যায়। এবং উনি আমাদের অনেক হেল্প করেছে, বলে দিচ্ছিলো কখন কোনটা দিতে হবে এবং কীভাবে এটা ম্যারিনেট করতে হবে, বা তারপরে চুলায় কীভাবে বসাতে হবে। আসলে আমাদের কাছে তো শিক্ষা ছিল না, আর চুলাটাও ছিল না। তো উনিই আমাদের অনেক হেল্প করে দিচ্ছিলো। আসলে ফ্রেন্ডদের সঙ্গে কাটানো কিছু স্মৃতি আসলে আমরা হয়তো আর কদিন পরে আমরা এক একজন এক এক জায়গায় চলে যাবো। এখন কোনো দিন কি আর কোনোভাবে সেরকম দেখা হবে কি না সেটা আমরা বলতে পারবো না। আসলে আমাদের সবার প্ল্যানও অন্যরকম, আর হয়তো কেউ কারো পরীক্ষার পরে সবার বিয়ে হয়ে যাবে, কেউ শ্বশুরবাড়ি চলে যাবে, কেউ আবার জব করবে। তো সেই হিসেবে মনে করে যে আমরা শীতের আনন্দ কিছু কাটানোর জন্য এই আসলে প্ল্যানটা করা, এই পিকনিকের প্ল্যানটা। তো বড় কিছু করতে পারি না, ছোটো করে করেই আমরা পিকনিকটা করেছি। আমরা তারপরে যে আমরা সুন্দর করে ঝোলাইগুলো আন্টি দিয়ে দিয়েছিলো, পরে আমরা এক এক করে উঠাচ্ছিলাম। উঠাতে গেলেও পরে দেখেছিলাম কি লাগিয়ে গেছে, মানে পুড়ে গেছে নিচেই। শেষমেশ পোড়াতে পোড়াতে অনেক কষ্টের পর আমাদের কাবাবটা রেডিও হয়ে গেছে। এই যে সুন্দর করে আমরা এখন সব আস্তে আস্তে করে আবার একটু গরম দিচ্ছি যাতে পুরোটা, এবং সুন্দর করে হয়েও গেছিলো, কোনো সমস্যা হয়নি, সিদ্ধ হয়েছিল মাশাআল্লাহ।
এবং সবগুলো আমরা এক জায়গায় করে রাখছিলাম। এই যে আমাদের পুরো কাপড়ের চেহারাটা এই যে সব জায়গায় ভালোই লাগতেছিল দেখতে। আর এই বেশে করছিলাম আমরা হচ্ছে আসলে মাংসটা খাবো, তাই জন্য আমরা পরোটা বানানোর জন্য আটা মারছিল। তো আটাটা এই 5টা আন্টি আমাদের দেখাই দিছিল কীভাবে আসলে পরোটা বানানোর জন্য ডোটা তৈরি করব। তো আন্টি ফার্স্টে একটা আমাদেরকে দেখাই দিচ্ছিল যে এরকম এরকমভাবে করবা। বলতে গেলে আমাদের মধ্যে কেউ তেমনভাবে রান্নাবান্নার কাজগুলো আসলে জানে না। সবাই জানে কিছু কিছু জানে, মানে কেউ একটা জানে তার একটা জানে না। তো আন্টি আমাদের বুঝাই দিচ্ছিলো সব কিছু। আর রুটিটাও আমরা আসলে ভালো করে বলতে পারি না, কেউ কেউ পারে। মানে আমাদের ফ্রেন্ডের ভিতরে আমরা তেমন পারি না। তো আমার একটা ফ্রেন্ডটা ভালো, একটু একটু মানে তাও বেশি ভালো না, যেটুকু পারে সেটুকু বলতে গেলে ভালোই পারে। তো ও একটু কিছু করেছিল, ফার্স্টে আন্টি দেখাই দিচ্ছিলো, পরে আমরা এক একজন এক একটা করে করেছিলাম। যে একটু মানে রুটি বেলতে পেরে সে কেউ বলছিল, যে ডো করতে পেরে সেই ডো করেছে। আমরা এক একজন করে এক এক রকম করছিলাম। আন্টি সব কিছু দেখাই দিচ্ছিলো কীভাবে ভাজ করবো, ফার্স্টে তেল দিয়ে কী কী করবো। তো আমাদের একটা ফার্স্টে দেখাই দিচ্ছিলো, পরেরগুলো আমরা নিজেরাই করেছিলাম। পরে আমার এক ফ্রেন্ড, ওর পরে আন্টি চলে যাওয়ার পরে ও ছেলে রুটিটা মানে বলছিল। তো ফার্স্টে ওই করছিল। মাশাআল্লাহ দিল, অনেক সুন্দর রুটি বলতে পারে। এখানে আমার কাজ ছিল হচ্ছে রুটিটার তেল মাখিয়ে ভাজ করে রাখা হচ্ছে আমার কাজ ছিল। আমার এই এই মানে আমার এই ফ্রেন্ডটা হচ্ছে রুটি বলে দিচ্ছিলো, আর আমি হচ্ছে শুধু তেল মাখাই দিচ্ছিলাম, তেল মাখিয়ে ভাজ করে রাখছিলাম যাতে পরোটাটা সুন্দর লাগে। আসলে আন্টি যেভাবে বলেছিল আমরা ওরকমভাবে করার ট্রাই করছিলাম। আর পাশে আমার এক ফ্রেন্ড হচ্ছে ডোটা আরও নরম করছিল তেল দিয়ে, যাতে আমার মানে ওর বলতে আরও একটু সুবিধা হয়। তো এরকমভাবেই আমরা কাজ করতেছিলাম। মানে যে যা পারে সেটা করার জন্য ট্রাই করেছিলাম, যার কাছে যেটা সহজ লাগে। আমরা সবাই মিলেঝিলে একসঙ্গেই করেছিলাম কাজটা। আন্টি যেভাবে ভাজ করতে পেরেছিল আমি সেইভাবে ভাজ করে ট্রাই করছিলাম। এই যে আমি আন্টির মতো একটু ভাজ করা, মানে আন্টির মতনই হয়েছে হয়তো। এখানে আন্টির মতো অত পারফেক্ট হতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যাতে আন্টির মতো হয়, যেভাবে দেখাচ্ছি ওরকমভাবে করার ট্রাই করেছি। তো এক পাশে আমাদের যে রুটি বলছিলাম, আর এক পাশে যে আমার এক ফ্রেন্ড হচ্ছে মাংসগুলো শিখছিল। আমাদের ফ্রেন্ডের ভিতরে আমরা ছিলাম যে 4 জন, তো 4জনই আমরা মাত্র মানে পিকনিকটা করেছি 4জনের মতো করে। তো কেউ কেউ রুটি বলছিলাম, পরে এই যে সুন্দর করে রুটি বলছিলাম, আমার ফ্রেন্ডটা অনেক সুন্দর রুটি বলতে পারে। আর এখানে আমি আকাশ করতেছিলাম হাত দিয়ে ঘোরাই ঘোরাই। এখন ভাইরাল যে পিঠাগুলো হয় না হাত দিয়ে করে, কিন্তু ওটা তো আমরা পারি না, এই জন্য আমরা হাতে ফার্স্টে ভাবছিলাম ওরকম করে হবে, কিন্তু দেখি কি ওরকম করে হচ্ছিল না। আর এখানে হচ্ছে আমার একটা ফ্রেন্ড হচ্ছে আপনার, যেটা আমরা ভাজ করে রাখছিলাম ওইগুলো হচ্ছে পুরো পরোটার মতন গোল করছিল। আর এই পাশে আন্টি আবার চলে আসছিলো, সে আমার রুটিটা ফার্স্টে ভাজছিলাম, বলছিলাম আমারটা আগে ভাজতে, আমারটা নিয়েও ভেজেও দিছিল আন্টি। আমাকে বলছিল তেলটাকে আমার পরোটায় তো আমি, ওরা তো সব ভিতরে ভাজার ভিতরে তেল দিচ্ছে, কিন্তু আমারটায় আমি তেল দিইনি, পরে আন্টি নিচে একটু তেল দিয়ে দিচ্ছিলো। আমি এই পরোটাই মাত্র আমি বানাইছি, আমার দ্বারা এইটাই ছাড়া আর একটা পরোটা হয়নি। পরোটা ভাজার পরে আমি একাই খাইছিলাম পরোটাটা, আমি একাই প্লেটে করে নিয়েছি, আমি অফিসে যে একাই পরোটাটা খাইছিলাম।
এবং আন্টি অনেক পর করে যে অন্য যেই পরোটাগুলো আমাদের জন্য বানানো হয়েছিল ওইগুলো আন্টি ভাজছিল। আর এই পাশে এই যে এরা কাজ চালায় যাচ্ছে, কেউ রুটি বলছে, কেউ রুটি ভাজ করে দিচ্ছে। আর এই পাশে আন্টি আমাদের যে জন্য আসলে আমরা যেই পরোটাগুলো অন্য যে পরোটাগুলো বানাইছিলাম সবার জন্য সেইগুলো আন্টি এখানে ভাজতেছিল। বলতে গেলে আমাদের আন্টি খুব সুন্দর খাবার বানাতে পারে। পরোটাগুলো খুব মানে একদম ফুলে ফুলে যাচ্ছিল, একদম টোল হয়ে যাচ্ছিল, বালিশের মতন দেখা যাচ্ছিল, অনেক সুন্দর দেখাচ্ছিল, একদম ফুলে ফুলে ফেটে যাচ্ছিল। পরোটাগুলো অনেক সুন্দর করে আন্টি ভাজতেছিল। আন্টি খুব ভালো রান্না করতে পারে দেখ, এবং পরোটাগুলোও খুব সুন্দর করে আন্টি ভাজতেছিল। আমরা যে এই চুলায় শিক কাবাব করে খাবো এটা আমরা ভাবতেই পারিনি। ফার্স্টের দিকে তো ভাবছিলাম যে এটা হয়তো হবে না, শিক কাবাব স্বপ্নেই থেকে যাবে। ফাইনালি আমাদের পরোটাগুলো ভাজা হয়ে গেছিলো এবং আমরা সবাই একসঙ্গে একটা প্লেটে করেছি এবং আমাদের এখানে তান্দুরির মতো হয়ে গেছে। সুন্দর করে সাজে একটু স্টাইল দিচ্ছিলাম যে কেমন হয়েছিল। পরে সুন্দর করে আমরা একসাথে আমরা একই প্লেটেই খাইছিলাম, চিকেন নিয়ে সবাই একসঙ্গে করে খাইছিলাম। অনেক মজা করেছি চিকেনটা, মানে আসলে চিকেনটা যতটা ভাবছিলাম হয়তো কাঁচা থাকবে ভিতরে, কিন্তু আসলে না, ভালোই আলহামদুলিল্লাহ যেমন হোটেলের থাকে আমার তো মনে হচ্ছিলো ওই রকমই হয়েছিল। আমাদের কাছে এখন যেটা সেটাই ভালো। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম এইখানে, আমাদের খাওয়া টাওয়ার একটু মজা করে খাচ্ছিলাম, কেউ কারোরটা নিয়ে যাচ্ছিলো। এইখানে আমাদের সবারটা যে যেটা খাবে সবারটা আমরা একটা সাইডে করে রাখছিলাম, একই প্লেটেই খাইছিলাম কিন্তু ভাগ করেই রাখছিলাম যাতে কেউ কারোটা না নিতে পারে। আসলে আমাদের ফ্রেন্ড একটু ভীষণ দুষ্টু আমরা সবাই। তো এখানে আমার ফ্রেন্ড মানে দুজনের দুটো লেগ পিস দিচ্ছে, আর ওরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তো তাই নিয়ে একটু করতেছিল, একটু ক্যাপশন দিচ্ছিলো, একটু ছবি তুলতেছিল পোস্ট টোস্ট দিয়ে। খুব মজা করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আমরা অনেক মজা করে খাবারটা খাইছিলাম এবং খুব মজা হয়েছিল খাবারটা। চিকেনটা অনেক সিদ্ধ হয়েছিল এবং পরোটাও ভালো হয়েছিল। খুব মজা করেছে আজকের দিনটা। তো দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে মাফ করবেন। টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন সবাই।